is not the problem. Some night the voice, I feel the long leg, from now service is Đây em không, mình những cái đồ thế là nhìn thân mà. Lodai beti long le, kumani dicioti pralen sam nai. जो तो आज में तुम हमारे पास चलेगा जी I get the long leg. I get the long leg. I get the long leg. You get the long leg. You get the long leg. I get the long leg. I get the long leg. People learn long leg. People learn long leg. I get the মানে আইপিএফসির একটা সভা এই আনন্দবাজার বাজার সেটে আপনি কি বলবেন এই সভার ব্যাপারে? প্রথমে ইংরাজি নববর্ষের আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আগামী এক বছরের চলার পথে ভগবান যাতে সবাইকে যাতে মঙ্গল কামনা করে এটা প্রার্থনা করছি এবং প্রার্থনা থাকবো। আজকে আমাদের আইসিএফটি কাঞ্চনপুর বিভাগীয় কমিটির মাধ্যমে আনন্দবাজারের আজকে বাজার মিছিল এবং একটা বড় যোগদান অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং এই যোগদানের অন্যান্য দল থেকে প্রায় 41 পরিবারের 87 ভোটার্স, 41 ফ্যামিলি, 87 ভোটার্স নিউলি তারা নতুনভাবে আজকে আমাদের আইপিএফটি দলে তারা যোগদান করেছে এবং আজকে প্রায় 1000-এর উপর হবে আমাদের সমর্থক। সবাইকে নিয়ে আমাদের আজকে এই বাজার মিছিল সংগঠিত করা হয়েছে এবং আলোচনা সভা রাখা হয়েছে, যোগদান অনুষ্ঠান রাখা হয়েছে এবং এই যোগদানের মাধ্যমে এই নতুন বৎসরের আমাদের এই যে নতুন আমাদের কর্মসূচি বা যারা নতুনভাবে আমাদের দলে যারা এসেছেন, আমরা আশা রাখছি আগামী বৎসরের জন্য বা এই বৎসরে আমাদের আইপিএফের রাজ্য কমিটির পক্ষ থেকে এটা একটা শুভবার্তা থাকবে। রাজ্যের সকল অংশের মানুষকে সঙ্গে নিয়ে বিগত বৎসরে 2009 থেকে শুরু করে যেইভাবে আমরা গণতান্ত্রিকভাবে আমরা যেইভাবে আন্দোলন কর্মসূচি বিভিন্ন ধরনের আমাদের আইপিএফের পার্টির একটা কার্যকারী বিভিন্ন অ্যাক্টিভিটিস রাখা হয়েছিল, সেরকমভাবে আগামী দিনেও আমরা সেরকমভাবে যাতে এই রাজ্যের মানুষ সকল অংশের মানুষকে সঙ্গে নিয়ে যাতে কর্মসূচি সেইগুলি যাতে আমরা চালিয়ে যেতে পারে সেটা আমাদের বিশ্বাস। এবং সারা রাজ্যে আপনারা দেখতে পারেন আজকে কাঞ্চনপুরে যারা আমাদের
এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছে, শুধু আমাদের এই গসিরাম এলাকা থেকে এবং এই আনন্দবাজার এলাকা থেকে যদি আমরা বিভাগীয় কমিটির মাধ্যমে যদি আমরা সবাইকে যদি ডাকা হতো, আজকে আমরা জায়গায় তাদেরকে দেওয়ার সম্ভব হতো না হতো। তাই আগামী দিনে আমাদের একটা কর্মসূচি রাখা হবে যে মেন কাঞ্চনপুর বাজারে প্রায় 4 থেকে 5,000 6,000 লোক নিয়ে আমরা কাঞ্চনপুর বাজারে এটা কোনো একটা ভালো স্থানে আমরা সেই জায়গাতে জনসভা করার জন্য আমরা সেটা উদ্যোগ গ্রহণ করব। এবং কাঞ্চনপুর বিভাগীয় কমিটি তারা আলোচনা করেছে, অতি সত্ত্বেও তারা এই জনসভার আয়োজন সেটা তারা করার জন্য তারা প্রস্তুত নেবে। অপরদিকে শুধু কাঞ্চনপুর বিভাগীয় কমিটি না, আমাদের সারা রাজ্যে 2018-এর আগে যে পরিস্থিতি, 2021-এর আগে যে পরিস্থিতি ছিল, 2021-এর পরে যে আমাদের পার্টির বিভিন্ন কর্মীরা দল ছেড়ে অন্যান্য দলে চলে যাবার কারণে আমাদের দল কিছু না কিছু কারণে দুর্বলতা হয়েছে। কিন্তু আজকে 2023 বিধানসভা নির্বাচনের পরে মানুষ বুঝছে যে আইপিএফের বিগত দিনের অবস্থা কী ছিল এবং আইপিএফটি কি বিগত সময়ে মানুষের সঙ্গে কিভাবে কাজ করত, এবং আইপিএফটি ছাড়া আমাদের রাজ্যের জনজাতিদের অস্তিত্ব সেটা রক্ষা করা সম্ভব হবে না বলে আজকে মানুষ বিভিন্ন প্রান্তে গ্রামীণ এলাকায় আজকে মানুষ সমালোচনা করছে। এবং পুনরায় আবার আইপিএফটি দলে দলে সবাই আসছে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন বিভাগীয় কমিটির পক্ষ থেকে, বিভিন্ন ব্লক স্তর থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেল থেকে আজকে সারা রাজ্যে আমাদের দলে আবার পুনরায় যারা দল ছেড়ে চলে গেছেন তারা আবার ফিরছে এবং নতুনভাবে আবার আইপিএফটিতে সামিল হচ্ছে। আমরা আশা রাখছি আগামী দিনে সামনে এডিসি নির্বাচন আর বেশি দিন বাকি না, আপনাদের কি কর্মসূচি থাকতে পারে এডিসি নির্বাচন ব্যাপারে? আমাদের কর্মসূচি থাকবে আমাদের আইপিএফটি দলের হাতে। যেমন আমরা ওই তাস খেলা যেমন আমরা খেলি না, তাস খেলার মতো, তাস খেলার মধ্যে বিভিন্ন কাজ যেমন বিভিন্ন কাজ যেইভাবে থাকে, যেমন চিরা টাক্কা বলে, রিটন টাক্কা বলে, হত্তন টাক্কা বলে বিভিন্ন কার্ডগুলি থাকে না, 13টা কার্ড বা বিভিন্ন কার্ডগুলি থাকে না, সেরকমভাবে আমরা আশা রাখছি আমাদের আইপিএফটি দলে ইস্কা দূরি দিয়ে আমরা দলকে চালিয়ে যাব। কিন্তু কেউর কাছে চিরা টাকা থাকতে পারে, রিটনের টাকা থাকতে পারে, হত্তনের টাকা থাকতে পারে, কিন্তু সেটা আপত্তি না। কিন্তু আমাদের আইপিএফটি দলে আমরা বলতে পারি আমাদের আইপিএফটি দলের মধ্যে ইস্কা দূরি থাকার সত্ত্বেও আমরা দলটাকে আমরা সুন্দরভাবে চালিয়ে যাবার আমাদের রয়েছে, নির্বাচন লড়াই করার একটা সুস রয়েছে। কেউ যদি ভাবে আইপিএফটি ছাড়া আমরা অবশ্যই লড়তে পারবো এবং আইপিএফটি ছাড়াই আমরা অবশ্যই ক্ষমতা পুনরায় আসতে পারবে কেউ ভাবতে পারে, বা কেউ যদি বলে যে আইপিএফটি ছাড়াই আমরা নির্বাচনে আগামী স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে আমরা লড়াই করবো, কোনো আপত্তি নেই। আমরা আমাদের দল আমাদের রিজনাল আঞ্চলিক রাজনীতি দল হিসাবে 2009 থেকে ছিল, এখনও আছে, আগামী দিনে থাকবো। যে কোনো নির্বাচন আমরা অবশ্যই আইপিএফটির একটা বড় ধরনের আগামী দিনে নির্বাচনে আজকে এই 2026 নতুন বৎসরে এই কাঞ্চনপুর আনন্দবাজারে দাঁড়িয়ে বলছি, নতুন বৎসরের শুভ সংবাদের সাথে সেটা বলছি যে আগামী দিনে ত্রিপুরার যে কোনো নির্বাচন, বিধানসভা বলুন, লোকসভা বলুন, স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন বলুন, আইপিএফটি দলের একটা বড় ভূমিকা থাকবে। কেউ যদি আইপিএফটিকে দুর্বলতা ভাবে সেটা তারা অবশ্যই রেজাল্টটা ভালো পাবে। তারা রেজাল্টের পরে তারা বুঝতে পারবে আইপিএফটি কী ছিল এবং এখন কি আছে, আগামী দিনে কি থাকবে। তাহলে কি আপনারা এককভাবে নির্বাচনে লড়ছেন? নির্বাচন আসুক, নির্বাচন যখন আসবে তখন আলোচনা হবে। রাজ্য কমিটি আমাদের দল রয়েছে, পলিসি করবে কি করলে আমাদের দলের স্বার্থে সুবিধা হবে, ভালো হবে, পজিটিভ নেগেটিভ সেটা আলোচনার মাধ্যমে নির্বাচনের ময়দানে আসুক, নির্বাচনে আমরা অবশ্যই অংশগ্রহণ করব। এখন আসছি আমরা দলটাকে শক্তিশালী করা, ময়দান কাঁপানো এবং গ্রাসরুট লেভেল থেকে আমাদের সংগঠনটাকে আরও মজবুত করা, এই ইস্যুতে আমরা এখন রয়েছি। যখন নির্বাচন ঘোষণা হবে, নির্বাচন ঘোষণা হলে তখন আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা রাজ্য কমিটির আলোচনা করব, সেটাই বিষয়। ধন্যবাদ, নমস্কার।